এটা হচ্ছে মৌসুমী বায়ু যদিও মানে প্রবেশ করেছে বাংলাদেশে, কিন্তু এটা দুর্বল অবস্থায়। নর্মালি হচ্ছে মৌসুমী বায়ু দুইভাবে প্রবেশ করে, একটা আমরা বলি অ্যাক্টিভ মনসুন, সক্রিয় মৌসুমী বায়ু, আর হলে ব্রেক মনসুন, অর্থাৎ অনেক সময় ব্রেক, দুর্বল মৌসুমী বায়ু হিসাবে। যেহেতু আপনার সাউদার্লি উইন্ড আছে এবং পর্যাপ্ত ময়েশ্চার আছে, জলীয় বাষ্প আছে, এই জন্য শরীর ঘুমে যাচ্ছে। কিন্তু বৃষ্টি হওয়ার জন্য যে কন্ডিশন বা বর্ষার যে টানা বৃষ্টি, ওই কন্ডিশন এখনো হয়নি। এখন দেখা যাচ্ছে যে মনসুন যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা কিছু উপর দিকে আছে। এটা বিশেষ করে আমরা বলি নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, সাব হিমালয়ের ওয়েস্ট বেঙ্গল যেটা, উপরে বড় বড় অর্থাৎ হচ্ছে আপনার সিলেট, ময়মনসিংহ এবং রংপুর কিছু অংশগুলো বৃষ্টি হচ্ছে, রেগুলার বৃষ্টি হচ্ছে। এবং দেশের দক্ষিণ অঞ্চল, ওই ঢাকা সহ দক্ষিণ অঞ্চল তেমন বৃষ্টি নেই। এটা হচ্ছে আগামী আরও 2-3 দিন এইরকম কন্টিনিউ করবে। আমরা আশা করছি যে 12 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। শুধু উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল না, সারা দেশে বৃষ্টি বাড়বে। বিশেষ করে আপনার 13, 14, 15 তারিখে গতকালও অনেক জায়গায় তাপমাত্রা 36 করছিল। আমরা বলি রাজশাহী ডিভিশনের কিছু অংশ, খুলনা এবং বরিশালে ডিভিশনের কিছু কিছু অংশ তাপমাত্রা 36 করছিল। যেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা পটুয়াখালী 37.5, এটা মৃদু আকারে হিট ওয়েভ যেটা। এটা আপাতত আরো 2-3 দিন কন্টিনিউ করবে এইসব জায়গাতে। মেন হচ্ছে আপনার মৌসুমী বায়ু ধীরে ধীরে আরো সক্রিয় হবে। সেক্ষেত্রে আমরা মনে করছি যে 12 তারিখের পর থেকে মোটামুটি সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যখন মৌসুমী বায়ু আরো সক্রিয় হয়ে যাবে, যেহেতু আপনার বর্ষার বৃষ্টি সাউদার্লি ফ্লো বেশি থাকবে, এটা বলা হয় আপনার শ্যালো কনভেকশন অথবা ওয়ার্ম রেইন। এক্ষেত্রে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিতে ওই রকম থান্ডারিং অ্যাক্টিভিটি যদিও হবে, কিন্তু ওই রকম শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর বাতাসও এরকম হবে না, মেনলি বৃষ্টিটাই বেশি হবে। তবে যেহেতু এখনো কিছু ওয়েস্টার্লি ফ্লো স্টিল নাও ওয়েস্টার্ন পার্টে আসছে, ইন্ডিয়া এইসব জায়গাতে, যেহেতু মৌসুম পুরোপুরি অ্যাক্টিভ হয়নি। বিশেষ করে বাংলাদেশে মোটামুটি মৌসুমে প্রবেশ করলেও এখনো আপনার ওয়েস্ট বেঙ্গল, বিহার এইসব জায়গাতে মনসুন ফ্লো আসেনি। এই জন্য যেটা হবে যে এখন বৃষ্টির সাথে সে আপনার বিশেষ করে আপনার বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে ওই রকম শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। মানে রাজধানীতে আজকেও বৃষ্টি হতে পারে, যে মেঘ আছে, তবে ওই রকম বৃষ্টি না, হালকা পাতলা বৃষ্টি। তো এই বৃষ্টিতে ওই রকম তাপমাত্রা কমবে না, কারণ হয়তো বৃষ্টি হলে সাময়িক একটু কমতে পারে। এর জন্য আরো 2-3 দিন ওয়েট করতে হবে। তাপমাত্রা কমার জন্য আপনার মানে একটা ভারী বর্ষণ হওয়া দরকার। কারণ যদি অল্প সময় বৃষ্টি হয়, যদি সকালে একটু বৃষ্টি হলো, যদি সারাদিন বৃষ্টি না হয়, তো তাপমাত্রা বিকেলে বেড়ে যাবে। আর বৃষ্টিটা যদি ধরেন আমরা বলি হেভি রেইন, থেকে ভেরি হেভি, অর্থাৎ 44 থেকে 88 বা তার বেশি, শুধু ঢাকা না, ঢাকার সারাউন্ডিং এলাকাও হতে হবে, বা আশেপাশে এলাকাও বৃষ্টি হতে হবে, তাহলে তাপমাত্রা কমবে না। যদি পার্টিকুলার 2-1 পয়েন্টে বৃষ্টি হয়, ওইখানে তাপমাত্রা কমবে না। ধরেন বৃহত্তর ঢাকায়, এদিকে রাজশাহী, খুলনা, এইসব পুরো দেশে যখন বৃষ্টি হবে, সেই সময় তাপমাত্রা কমে যাবে।